অসাধারণ কাজ করেছেন আপনারা। এবারের অ্যানুয়াল রিভিউটা আসলেই খুব ভালো হলো। জানেন, এই বছরটা আমাদের জন্য সবচেয়ে সেফ আর প্রোডাক্টিভ ছিল, কিন্তু কাজটা শুরু করা সহজ ছিল না। ভাবতেই পারেন এটা কিভাবে সম্ভব হলো। দেখুন, আগেও কিন্তু আমাদের ফ্যাক্টরিতে কাজের পরিমাণ কম ছিল না, কিন্তু কোঅর্ডিনেশন প্রায় ছিল না বললেই চলে। এক টিম ধরতে গেলে জানতোই না অন্য টিম কি করছে। যেমন এক টিম হয়তো প্রোডাকশন মিট করা নিয়ে চিন্তিত ছিল, অন্য টিম হয়তো শুধু মেইনটেনেন্স বা ট্রেনিং নিয়ে কাজ করছিল, কিন্তু তাদের মধ্যে সেফটি নিয়ে কোনো কোঅর্ডিনেশনই ছিল না, যার ফলে ছোটখাটো দুর্ঘটনা লেগেই ছিল আর ডেডলাইন মিস করার ঘটনাও ঘটছিল। তানভীর, এইভাবে বিচ্ছিন্নভাবে চললে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। লিডারশিপ থেকে যা যা সাপোর্ট দরকার আমি দিচ্ছি। লিডারশিপের সাথে কথা বলার পর আমরা যৌথভাবে পরিকল্পনা করা শুরু করলাম। তখন নিরাপনের ফিডব্যাক এবং গাইডেন্স আমাদের অনেক সহায়তা করে। প্রথমেই আমরা ফ্যাক্টরির হ্যাজার্ড এবং রিস্কগুলো বের করার চেষ্টা করলাম। পাশাপাশি আমরা একটি ভালো সেফটি প্ল্যান তৈরি করে ফেললাম, যেখানে প্রত্যেকের কি কাজ, কে কোনটার জন্য রেসপন্সিবল আর কবের মধ্যে কোন কাজটা করতে হবে সব পরিষ্কারভাবে উল্লেখ থাকলো। আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়াতে অভ্যস্ত হলাম, যার মধ্যে প্ল্যানিং থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, রিভিউ, তা থেকে শেখা এবং কাজে লাগানো সবই রয়েছে। এটা করার ফলে প্রতিটি ডিপার্টমেন্ট শুধু নিজের কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যদের চ্যালেঞ্জ ও প্রায়োরিটিও বুঝতে শুরু করল। সমস্যা দেখা দিলে তা আলাদা আলাদা টিমের সমস্যা না ভেবে আমরা একসাথে বসে সমাধানের পথ খুঁজতে লাগলাম। নিজেদের মধ্যে এই কোঅর্ডিনেশন আমাদের কাজের ধরনই পাল্টে দিল। ম্যাম, আমরা নতুন অর্ডার সামলানোর জন্য যেহেতু ফ্যাক্টরি আরও বড় করার কথা ভাবছি, আমার মনে হয় সেক্ষেত্রে সেফটির বিষয়গুলো আগে থেকে প্ল্যান করা দরকার। নিরাপনের ফিডব্যাক থেকেও আমরা এরকমই পরামর্শ পেয়েছি। ভালো বলেছেন তানভীর। পরে ঠিক করতে গেলে দেখা যাবে খরচ আর হ্যাসেল দুইটাই বেশি। তার চেয়ে এখন থেকে ব্যবস্থা নেন। আপনিই বলুন রহমত সাহেব, সেফটি ট্রেনিং এর জন্য প্রোডাকশনে কোনো অসুবিধা হলো এবছর? একদমই না। এখন আমরা ট্রেনিং ও প্রোডাকশন একসাথে প্ল্যান করি, তাই কাজে কোনো ব্যাঘাত ঘটে না। তানভীর সাহেব, সেফটি এখন আমাদের রুটিন হয়ে দাঁড়িয়েছে, যা বরং টার্গেট অর্জনে আরো সহায়তা করছে। সময়ের সাথে সাথে সবার মানসিকতা ও কাজে একটু একটু করে পরিবর্তন আসতে শুরু করলো। দায়িত্ববোধ আর ওনারশিপ নিজে থেকেই গড়ে উঠল। রহিম ভাই, আমার মনে হয় আমরা যদি টেবিলের অপর পাশে দাঁড়িয়ে কাজ করি, তাহলে কেমিক্যালের ঝাঁজ কম লাগবে এবং আমাদের কাজ করতেও সুবিধা হবে। একদম ঠিক বলেছো সাবিনা, এতে করে আসলে স্বাস্থ্য ঝুঁকিও কমবে। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। থ্যাংক ইউ। সাথে তৈরি হলো কোলাবোরেশনের অভ্যাস, যেমন একে অপরের সাথে সেফটির বিষয়ে কথা বলা ও সেফটির মূল বিষয়গুলো বুঝতে চেষ্টা করা। এভাবে সেফটি আর কোনো আলাদা প্রোগ্রাম না হয়ে উঠল আমাদের দৈনন্দিন কাজের অংশ। স্যার, পরের সপ্তাহে তো নিরাপন টিম সেফটি সাপোর্ট ভিজিটে আসছে। হ্যাঁ, ওনাদের এই ভিজিটটাকে ঠিকমতো কাজে লাগাতে হবে। আমি কিছু বিষয় নিয়ে আলাদা করে নোট করে রেখেছি, যেখানে তাদের পরামর্শ নিতে হবে। এভাবে পুরো টিম যখন একসাথে কাজ করে, যখন প্ল্যানিং এবং কমিউনিকেশন ক্লিয়ার থাকে এবং প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকে, তখন সেফটিই হয় আমাদের উন্নতির মূল ভিত্তি।